অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করব। হাজিরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তার উপর বসে আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসে আছেন। হাজরার ভাব সোহং। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিলেন, হ্যাঁ, সব গোল মেটে। তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ। জাগা, ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। সব কিছু গোল মেটে যায় এক জায়গায়। এই ধরাধামে যা কিছু ঘটছে, আস্তিক নাস্তিক, ভালো মন্দ, সৎ অসৎ, সব কিছুর মধ্যেই আছেন তিনি। তাঁর দ্বারাই সমস্ত কিছু ঘটছে। সেই ঈশ্বর জাগা অবস্থাও যিনি, ঘুমন্ত অবস্থাও তিনি। আবার কোনো কোনো সময় তিনি এসব অবস্থার পার হয়ে যান। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি, আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলাম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো, কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। যারা জ্ঞানী হয় তারা মনে করে এই পৃথিবী স্বপ্নের মতো, এখানে যা কিছু ঘটছে স্বপ্নের মতো, তার জন্য দুঃখ করে কিছু লাভ নাই। সেই চাষাও জ্ঞানী ছিল, সেই জন্য তার ছেলে মারা যাওয়ার পরেও সে কান্নাকাটি করেনি। সে ভেবে নিয়েছিল যে যেমন আমি স্বপন দেখেছিলাম যে আমি রাজা হয়েছি, 7 ছেলের বাপ হয়েছি, তারপরেই ঘুম ভেঙে গেল, স্বপ্নটা মিথ্যা হয়ে গেল। এখানেও সেরকম আমি কিছুদিনের জন্য স্বপ্ন দেখছি, যখন আমার ঘুম ভেঙে যাবে, যখন আমার সঠিক জ্ঞান অর্জন হয়ে যাবে, তখন আমার মনে হবে এই জগতে যা কিছু ঘটছে সবই মিথ্যা, সব মায়ার খেলা। সেই জন্যই তার ছেলেটির জন্য এত দুঃখ হয়নি। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাতেও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। স্বপন দেখে তার যেটা মনে হয়েছিল, জাগা অবস্থা তার সে কথাই মনে হচ্ছে। ঈশ্বরই কর্তা, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে।
যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সবই ঈশ্বরের মতোই ঘটবে। তখন হাজরা বললেন, কিন্তু বোঝা বড় শক্ত। ভূ কৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখনো মাটির ভিতরে পোঁতে, কখনো জলের ভিতর রাখে, কখনো গায়ে ছেঁকা দেয়, এইরকম করে চৈতন্য করালে। এইসব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোক যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতেও মারা গেল। এই যে ঈশ্বরের ইচ্ছাতে সব কিছু, ঈশ্বরই কর্তা। আবার হাজরা তখন বলছেন যে কি করে বুঝবো, এই ব্যাপারটা বোঝা বড় মুশকিল। কারণ একজন সাধু যখন সমাধিস্থ হয়েছিল, সেই সমাধিস্থ অবস্থায় সেই সাধুটিকে এনে তাকে তার চৈতন্য ফেরাবার জন্য তাকে কখনো মাটির ভিতরে পুঁতে রেখেছিল, তাতেও যখন না তার চৈতন্য ফিরে, তখন জলের ভেতর রেখে দেয়, তাতেও তার চৈতন্য ফিরেনি, তখন গায়ে ছেঁকা দিতে থাকে। এই অবস্থায় তার যখন চৈতন্য ফিরল, তখন তার যে দেহে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার সে সহ্য করতে পারল না, সেই যন্ত্রণায় সে দেহত্যাগ করল। তাহলে লোকে তাকে যন্ত্রণা দিল, আবার বলছি ঈশ্বরের ইচ্ছা তো মারা গেল। তাহলে কোনটা ঠিক? লোকে যন্ত্রণা দিয়ে মারা গেল না ঈশ্বরের ইচ্ছাতে মারা গেল? এই ব্যাপারটা বোঝা বড় মুশকিল। তখন ঠাকুর বলিলেন, যার যা কর্ম তার ফল সে পাবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যে সাধুর দেহত্যাগ হলো, কবিরাজরা বোতলের ভিতর মকরধ্বজ তৈরি করে, চারিদিকে মাটি দিয়ে আগুন ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরো অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। যেমন এই যে ঈশ্বরের ইচ্ছায় সাধুর দেহত্যাগ হলো, ঈশ্বরের ইচ্ছা হয়েছিল বলে ওই যে সাধুটি মারা গেল, সেই ঈশ্বরের ইচ্ছাতেই মারা গেল। ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন, যেমন মকরধ্বজ যখন তৈরি হয়, সে মকরধ্বজ যে সোনা থাকে, সোনার সঙ্গে আরো অন্যান্য জিনিস মিশিয়ে তবে মকরধ্বজ হয়। সেই সোনা দিয়ে এবং এই অন্যান্য জিনিসগুলো দিয়ে একটি বোতলে পুরে সেই বোতলটি চারিদিকে আগুন দিয়ে দেওয়া হয়। যখন তাপে সোনার সঙ্গে সেই জিনিসগুলি মিশে যায়, তখন কবিরাজ বোতলটি লয়ে তার মকরধ্বজটি নিয়ে নেয়। তারপর আর বোতলের খোঁজ খবর থাকে না। বোতল তখন ভেঙে ফেলে দিতেও পারে, বা বোতল কি হলো আর তার প্রয়োজন নাই, সে তো তার আসল জিনিসটা নিয়ে নিয়েছে। ঠিক সেই ধরনের লোকে ভাবে যে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো এমন জিনিস হয়েছিল যে সাধুর ভিতর যা তৈরি হচ্ছিল, সেই তৈরি জিনিসটা হয়ে গিয়েছিল, সে ঈশ্বর লাভ করে ফেলেছিল।
ঈশ্বর লাভের পর তার শরীর থাকলেই কি আর গেলেই কি? ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বা কি? তখন আর শরীরের কোনো প্রয়োজন থাকে না। সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল। কখন দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ির মতো, কখন বা সরাত সরাত করে। বানর যেমন এক ডাল থেকে আরেক ডাল লাফায়, কখনো মাছির মতো গতি। যার হয় সেই জানে, জগৎ ভুল হয়ে যায়। এই যে সাধুর সমাধি, ঋষিকেশের সাধুর কথা, ঠাকুরের সঙ্গে নাকি সেই রকম ধরনের জিনিস হতো। ঠাকুরের ভেতর, শরীরের ভেতর কখনো মনে হচ্ছে যে পিঁপড়ে চলছে, বা কখনো বানর এক ডাল থেকে আরেক ডাল লাফাচ্ছে, বা মাছের মতো কখনো যেমন ছোটাছুটি করছে। তখন আর এই জগৎটা কিছু বলে মনে হয় না, তখন জগৎটা ভুল হয়ে যায়। মনটা যখন একটু নামে, মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। তখন ঠাকুরের এমন অবস্থা হয়ে গিয়েছিল যে ঠাকুর কারোর সঙ্গে কথা বলতে পারতো না। সেই জন্য ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিল যে আমি কথা কইতে চাই। ঈশ্বর কোটি না হলে সমাধির পর ফেরে না। অর্থাৎ যারা অবতার, একমাত্র তারাই সমাধির পর ফিরে আসে। না হলে সাধারণ সাধু যদি হয়, যদি তার সমাধি হয়, তার যদি ঈশ্বর জ্ঞান লাভ হয়, সে আর বেঁচে থাকে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। একমাত্র যদি তিনি অবতার হয়ে থাকেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসেন, অর্থাৎ ঈশ্বরের অংশ হয়ে থাকেন, তাহলেই তিনি আবার পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু যারা এমনি সমাধি হয় যাদের, তারা আর এই পৃথিবীতে ফেরে না। কিন্তু যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? তখন হাজরা বললেন, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। যদি অবতারই হন বা সাধারণ জীবী হন, তিনি যদি ঈশ্বরকে তুষ্ট করতে পারেন, তাহলেই তিনি জীবের মুক্তির জন্য চেষ্টা করতে পারেন। আগে ঈশ্বরকে তুষ্ট করতে হবে। ঈশ্বরকে তুষ্ট করাই প্রধান কাজ। ঠাকুর তখন হাসিয়া বললেন, হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিসে, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। এটা ঠাকুর উদাহরণ দিয়েছেন, যদি কোনো জমি জায়গার কোনো গন্ডগোল থাকে, তাহলে রেজিস্ট্রি অফিসে যদি রেজিস্ট্রি করে দাও সেটা, তাহলে আর কিছু গন্ডগোল থাকবে না। ঠিক
ঈশ্বরের কাছে যদি তুমি মনটা সমর্পণ করতে পারো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো গন্ডগোল হবে না। গুরু শিষ্য সংবাদ, শ্রীমুখ কথিত চরিতামৃত। আজ মঙ্গলবার, অমাবস্যা। সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাধ্বনির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণে বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়। আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকাল, ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশি মাছ চিন্তা। শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন। ঠাকুর বলিলেন, দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? ঠাকুর মণিকে বলছেন যে ঈশ্বরকে সবাই দর্শন করতে পারে, কিন্তু তাকে দর্শন করার ইচ্ছা চাই, তাকে দর্শন করার ভক্তি চাই। অমুক লোকের এরকম দর্শন হয়েছে, এই কথা কাউকে কিছু বলো না। আবার বললেন যে তোমার নিরাকার ভালো লাগে না রূপ ভালো লাগে? মণি তখন বলিলেন, আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন। ঠাকুর বললেন, দেখো, আমার বেলঘরে মতিশিলের ছিলে গাড়ি করে নিয়ে যাবে, সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়, তোমারও উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। বেলঘরে মতিশিলের ঝিলে যদি যাওয়া যায়, সেখানে দুটি যদি মুড়ি ছড়িয়ে দিয়ে যায়, তার ঝিলের যে মাছগুলি আছে সেগুলি খেলে এবং খেলা করে, সেগুলি দেখে আনন্দ হয়। সেগুলি দেখে মনে হয় যেমন আত্মা যেমন মাছ হয়ে খেলা করে সচ্চিদানন্দ সাগরে, ঠিক সেই এই মাছগুলিও সেই ধরনের খেলা করছে। বড় মাঠে দাঁড়ালো ঈশ্বরীয় ভাব হয়। সে ভাবটা কেমন না, যেমন হাঁড়িতে জীবন্ত মাছ বড় পুকুরে এসেছে, সেই ধরনের ভাব হয়। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে, চোখের জলে গা ভেসে যেত। মণি বলিলেন, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেয়াল হয়?
ঠাকুর তখন সহাস্যে বললেন, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। ঠাকুর বলছেন একজন যদি বেশি সাধনা করে সেই সাধনার গুণ 10 জনে পায়। যেমন একজন আগুন করলে সে আগুন 10 জন পোয়ায়, সেরকম একজন সাধনা করলে সেই সাধনার গুণ 10 জন পায়। মণি বললেন, আপনি বলেছেন লীলা বিলাসের জন্য। ঠাকুর বলেন, না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নাই অভিমান হয়। অধস্যেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ভবনাথে কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র, ভবনাথ যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। জ্ঞানপথ ও নাস্তিকতা। জ্ঞান ও ভক্তি 2 পথ, দুভাবেই ঈশ্বর সাধনা করা যায়। জ্ঞান পথেও ঈশ্বরের সাধনা করা যায়, আবার ভক্তি পথেও ঈশ্বরের সাধনা করা যায়। ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়, আর জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটা ভেতরে ফেলে দিলে পুড়ে যায়। সেই জন্য জ্ঞান পথে খুব কঠিন। সেখানে একটু যদি খারাপ কিছু হয়, একটু অনাচার কিছু হয়ে যায়, সে পুরো শেষ হয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয়, তো কখনো কখনো এসে পড়ে। জ্ঞানীরা যে সাধনা করে সে সাধনা বিচারের পথের। বিচার করতে করতে তাদের মধ্যে নাস্তিক ভাবও কখনো কখনো এসে পড়তে পারে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যদি তার ঈশ্বরের প্রতি ভক্তি থাকে বা ঈশ্বরের প্রতি আন্তরিক ভালোবাসা থাকে, আন্তরিক শ্রদ্ধা থাকে, তাহলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছাড়ে না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, 1000 সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কহিতেছেন। মাঝে মণিকে বলিয়াছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গো। তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।